এই যে বন্ধু অনেকদিন এয়ারপোর্টে লাস্ট বিদায়তে বাসায় ঢুকছিলাম, এরপর থেকে দীর্ঘ 1 কোটি বছর যাবত আমি কোনোখানে ঘুরতাম যাই না। পুরো একটা মাস যাবত বাড়ির মধ্যে বয়ে বয়ে ভরে ছিলাম। মানে হলো আমি আমার এলাকার মধ্যে একদম পুরো বন্দী হয়ে গেছি। তাই আজকে আমি ঠিক করছি আজকে আমার দুই চোখ জেনে যাবো, আজকে আমি হেনে যাবো। এন্ড তারপর আমি চলে আসছিলাম কিশোরগঞ্জ গুরুদাল কলেজের দিকে, কারণ এই কলেজটা ঘুরে দেখার আমার অনেকদিন ইচ্ছা ছিল। এবং তার পাশাপাশি গেছিলাম আজকে কিশোরগঞ্জের সেই বিখ্যাত পাগলা মসজিদে। এন্ড আজকের এই ভিডিওর একদিনের ট্যুরের মধ্যে আমি সারাদিন কি কি করলাম তা থাকছে এই ভিডিওতে। এবং তার পাশাপাশি থাকছে কিভাবে আপনি গাজীপুরে জয়দেবপুর চৌরাস্তা থেকে খুবই অল্প বাজেটে কিভাবে কিশোরগঞ্জের এই দুইটা স্পট ঘুরবেন। সো এই সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই কেউ আর এই ভিডিওটা 1 সেকেন্ড স্কিপ না করে আমার এই পেজটা এখনই ফলো দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর বলতে গেলে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ভালো আছি। আর কেন ভালো আছি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, কারণ আজকে বহুত দিন পর নিজের বাড়ি থেকে বের হয়ে যেতেছি কোনো জায়গায় ঘুরতে। আর ভিডিওর ইন্ট্রো দেখে তখন আশা করি বুঝতে পারছেন আমি এখন কই যেতেছি। বাট কোনে যেতেছি এটা কোনো বড় কথা না, বড় কথা হইতেছে আজকের দিনের আবহাওয়াটা যেরকম লাগতেছে আমার কাছে, এই আবহাওয়াটা আমার কাছে একটু সুবিধা লাগতেছে না। কারণ আজকের দিনটা কেমন জানি হালকা হালকা পরিমাণ মেঘলা হয়ে আছে, আবার আকাশের এক সাইডে কেমন জানি হালকা পরিমাণ রোদ উঠতেছে। মানে ভাই লাইফে আমি বহুত রকমের ওয়েদার দেখছি, বাট আজকের যে ওয়েদারটা এরকম ওয়েদার আমি কখনো দেখি নাই। তো এটা কোনো বড় কথা না, আর এটা নিয়ে আমার কোনো চিন্তাও নাই। চিন্তা হইতেছে বৃষ্টি নিয়ে। এখন যদি 7 সকালের মধ্যে হুট করে বৃষ্টি নেমা যায় তাহলে কিন্তু আমার ঘুরে আজকে পুরাই মাটি। আর এই চিন্তা করতে করতে আমি চলে আসছিলাম জয়দেবপুরের সেই বিখ্যাত রেল ক্রসিং রেল গেটে। আর এইখানে ক্ষুধার 24টা ঘন্টা এত পরিমাণ জ্যাম থাকে, মানুষ থাকে যে আপনি জায়গাটার মধ্যে শান্তি মতো হাইটা যাবেন তাও পারবেন না। কারণ এই রেল গেটের মধ্যে এত পরিমাণ মানুষ যে মানুষের চুট এখানে ঠিক মতো পাই ফেলানো যায় না। আর ঠিক এইভাবে প্রত্যেকটা দিন চলতেছে আমাদের জয়দেবপুরবাসীর ভোগান্তির দিনকাল। তার মধ্যে আজকে সকালবেলা আমি যখন বাসা থেকে বেরিয়েছিলাম তখন ছিল একদম গার্মেন্টসের টাইম, যার জন্য সকালবেলা রাস্তাঘাটটা ছিল আর অতিরিক্ত পরিমাণে জ্যাম। তো তারপরে আমি চলে আসছিলাম দিয়ে ডিরেক্ট চৌরাস্তায়। দেন চৌরাস্তা আসার পর আমি চলে গেছিলাম টাঙ্গাইল রোডের দিকে। কারণ হলো বেশ কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে শাপলা ম্যানশনের সামনে একটা ছোটখাটো লেক হয়ে গেছে। বাট এখন গিয়ে আমি দেখতে পাই লেকটা শুকে একদম নিচে পলিমাটি পড়ে গেছে। এন্ড যেটা আমি চিন্তা করতে পারি নাই এটা আজকে আমার লগে হইছে। কস চারদিকে হইতেছে খালি উন্নয়ন আর উন্নয়ন। দেন তারপর আমি এখান থেকে চলে আসছিলাম অননা ক্লাসিকের বাস কাউন্টারে। দেন এইখান থেকে কাপাসিয়ার টিকিট কেটে উঠছিলাম বাসে। তাছাড়াও আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার কাছে স্টুডেন্ট আইডি কার্ড আছে, সেই জন্য আমার কিন্তু পুরোপুরি ভাড়াটা লাগে নাই, আমার লাগছে পুরোপুরি হাফ ভাড়া। বাট গাইস এখানে একটা কথা আমি কিছুতেই বুঝতে পারলাম না, জয়দেবপুর চৌরাস্তা থেকে কাপাসিয়া পর্যন্ত ভাড়া হইতেছে 50 টাকা, যেই অ্যামাউন্টটা টিকেটে গায়ে লেখা আছে। বাট টিকেটটা কাটার সময় তারা বলতেছে এটার দাম এখন 60 টাকা। কিন্তু কেন 50 টাকার টিকিট 60 টাকা নিতেছে এটা আমি জানতেও পারলাম না, বুঝতেও পারলাম না। বাট তোমাদের মধ্যে যদি কেউ জানা থাকো তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও। সো তারপর আমি কাপাসিয়ার এই ফকির মুজলসা সেতু ক্রস করে চলে আসছিলাম সোজা বিরুজুলিতে, কারণ এই টিকিটটা কাপাসিয়া হইলো লাস্ট বিরুজুলি পর্যন্ত আসা যায়। এন্ড বিরুজুলি থেকে ঘাইটাল পর্যন্ত ভাড়া হইতেছে 150 টাকা। আর এখান থেকে কিশোরগঞ্জের ঘাইটাল পর্যন্ত কোনো ট্রেন ভাড়া কিন্তু চলে না। তাই বিরুজুলি থেকে ঘাইটাল বাজার পর্যন্ত আসার জন্য তোমার কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। আর কাপাসিয়া বা বিরুজুলি থেকে ঘাইটাল বাজার পর্যন্ত ভাড়া হইতেছে কিন্তু 150 টাকা। তারপরে ঘাইটাল বাস স্ট্যান্ডে বাস থেকে নেই মাত্র 20 টাকা অটো ভাড়া চলে আসছিলাম গুরুদাল কলেজের সামনে। দেন কলেজের সামনে যে মুক্তিযুদ্ধ শহীদ লিপি সড়কটা আছে এটা সাইডে চলে গেছিলাম মুক্তমঞ্চে। আর আজকে সারাদিন যে পরিমাণটা গরম পড়ছে এই গরমের মধ্যে ভিডিও করে আমি গেছিলাম পুরোপুরি একদম হাঁপাইয়া। আর আমি বহুদিন আগে শুনছিলাম এই মুক্তমঞ্চের ভিতরে নাকি একটা ওয়াচ টাওয়ার আছে। এখন তোমরা যারা ওয়াচ টাওয়ার চিনো না তাদেরকে আমি সংক্ষেপে বলি, ওয়াচ টাওয়ার হচ্ছে এমন এক টাওয়ার যেই টাওয়ারের উপরে উঠলে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। তারপর আমি মুক্তমঞ্চের ভিতর দিয়ে হাইলাইটে চলে আসছিলাম আমি ওয়াচ টাওয়ারে এখানে। দেন ওয়াচ টাওয়ারের সামনে এসে জানতে পারি এটা নাকি আজকে বন্ধ। আবার আরেকজনের কাছে ফুটি এটা নাকি বিকেলবেলা খুলে। মানে ভাই ওগর কথাবার্তা ফুই না আমি আজকে পুরো কনফিউজ। তারপরে নিজের কনফিউজ মাইন্ডে ঠিক করার জন্য এই জায়গার মধ্যে দাঁড়ায় দেখতেছিলাম কিশোরগঞ্জের টাঙ্কিটারে, যেখানে কিশোরগঞ্জের পানি রাখা হয়। এখন ভিডিওর মধ্যে হঠাৎ করে এই টপিক কেন ঢুকাই দিলাম এটা আমার কেউ জিজ্ঞেস করো না, কারণ আমি যদি এখন এটার আনসারটা দিই তাহলে আমার কপাল আজকে বাইরে আছে। আর গাইস আজকে আমার মাইর খাওয়ার একটু শখ নাই, আজকে আমার ফুচকা খাওয়ার অনেক ইচ্ছা আছে। কস মুক্তমঞ্চে ঢোকার সময় দেখছি প্রচন্ড পরিমাণে ফুচকার দোকান আছে এইদিকে। তারপর ফুচকা খাওয়ার জন্য অনেক দোকান ঘুরে ফিরে চলে আসছিলাম নরিন ফুচকা এন্ড জুসে। দেন দোকানের মধ্যে এসে আমি ফুচকা মামারে বলতাছি মামা ঝাল ছাড়া এক প্লেট কড়া করে ফুচকা দেন। তারপরে ফুচকা মামা আমার এই উদ্ভট টাইপের কথা শুনে হাসতাছে আর বলতাছে মামা দোকানের মধ্যে এসে সবাই আমারে বলে মামা ঝাল দিয়ে কড়া করে ফুচকা দেন, আর আপনি একমাত্র ব্যক্তি আমার এসে বলতাছেন মামা ঝাল ছাড়া কড়া করে এক প্লেট ফুচকা দেন। তারপরে আমি মামার কথা শুনে মামারে বলতাছি মামা আপনি একদিন ঝাল ছাড়া কড়া করে ফুচকা বানায় খাই দেখেন কেমন লাগে। তারপরে ফুচকা মামারে বলতাছে মামা আমিও বেশি ঝাল খাই না, আমি ঝাল ছাড়াই খাই। তারপরে ফুচকা মামারে বলতাছি মামা আপনিও কম করে ঝাল খান আমিও কমায় ঝাল খাই, তার মানে আমরা মামা বাইক না আমরা লাগবে ভাই ভাই। তো যাই হোক তারপর ফুচকার প্লেট না চলে আসলাম খাইতে। আর এই হইতাছে ফুচকার আউটলুক, দেখে তো খুবই সুন্দর লাগতেছে, বাট দেখে সুন্দর লাগতো জানি না খাইতে কেমন লাগবো। তো চলেন এবার টেস্ট করে দেখা যাক। এন্ড তারপর আমি চামচটা লইয়া ফুচকার মধ্যে একটু টক বেড়ে যে না মুখের মধ্যে দিছি, ও মা গো ফুচকার আর কি যে মজা লাগছে, বিশেষ করে টকটা একবার খাইয়া একবার মুখের মধ্যে পুরো ব্লাস্ট করে গেছে ফুচকা, পুরো একদম অস্থির। কি মজা রে, আই হাই ভাই রিঅ্যাকশনটা একটু বেশি হয়ে গেল না? মনে হইতেছে তাই, মানে কি বলবো। যাই হোক আসলে গাইস বলতে গেলে ফুচকাটা মোটামুটি ভালো ছিল, বাট যেই পরিমাণ রিঅ্যাকশন দিয়েছি এতটা মজা ছিল না। বাট হ্যাঁ ফুচকা টকটা আমার প্রচন্ড পরিমাণ ভালো লাগছে, যার কারণে আমি পুরোটা শেষ করছি টকটা। আর অন্যদিকে ফুচকা খাওয়া শেষ না করতে করতে দেখি চারদিকে বৃষ্টি নেমে গেছে, যার কারণে আমি এখন বেচা বিড়ালের মধ্যে দাঁড়ায় রয়েছি ছাতার নিচে। তারপরে একটু পরে যখন বৃষ্টিটা কমলো তারপর আমি অটো নিয়ে চলে আসছিলাম কিশোরগঞ্জে সেই বিখ্যাত পাগলা মসজিদের দিকে। আর গাইস তোমরা জাস্ট একটা বার দেখো দূর থেকে মসজিদটা দেখতে কত সুন্দর লাগতেছে। আর আমি যখন মসজিদটার এখানে ঢুকতেছিলাম তখন মসজিদের মধ্যে আজান দিতেছিল, আর আমার লগে লগে তোমরা একটু শোনো মসজিদের আজানটা।
তারপর আমি চলে আসলাম পাগলা মসজিদের একদম ভিতরে। আর ওই দূরে যে বিল্ডিং দেখতেছো এটা নিচে কিন্তু মূলত মহিলারা নামাজ পড়ে। আর এদিকে যে মাঠটা আছে এই মাঠের মধ্যে সকল প্রকার গাড়িগুলো পার্কিং করে রাখে। আর এটা হচ্ছে মসজিদের সব থেকে বড় টাওয়ার এবং নিচে আছে 3টা গম্বুজ। আর এটা হচ্ছে মসজিদে ঢোকার দ্বিতীয় রাস্তা। তাছাড়াও আপনারা আমার পিছনে বর্তমানে যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হইতেছে পাগলা মসজিদের নিজস্ব কোষাগার। মানে হইলো গাইস পাগলা মসজিদের মধ্যে মানুষ যত রকমের দান করে যাচ্ছে সেই সকল দানগুলোকে ঘরের মধ্যে রাখা হয়। এই যেমন ধর মসজিদের মধ্যে দান কিন্তু হাঁস মুরগি গরু ছাগল এবং কুরআন শরীফ সকল কিছু এই ঘরটার মধ্যে রাখা হয়। তাছাড়া ওই ঘরের মধ্যে আছে 2টা বড় বড় সিন্দুক। এন্ড এই সিন্দুকগুলো হচ্ছে ওই সিন্দুকগুলো যেগুলো 2-3 মাস পরে পরে খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়। এবং প্রত্যেক দিনে দানকৃত জিনিসগুলো প্রত্যেকদিন বাদাসরের পর প্রত্যেকটি জিনিসই নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তো গাইস এই ছিল আজকে আমার ভিডিও গাজীপুর থেকে কিশোরগঞ্জ আসার। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানান। আর এখন পর্যন্ত আপনারা যারা আমার পেজটাকে ফলো দেননি তারা সবাই একটু কষ্ট করে ফলো করে দিয়েন। আর যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যান। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।